সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের কিন্তু বর্তমান সমাজে যতটুকু দেখা যায়, এখন বিচ্ছেদের পরিমাণ অনেক বেশি। এটার ক্ষতি কিন্তু আমাদের সামাজিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা মাথায় রেখে কিন্তু 2009 সাল থেকে ম্যারেজ সলিউশন বিডি সুখী পরিবার গঠনে আমরা কাজ করে যাচ্ছি এবং মানুষের সার্ভিস সেবা দিয়ে দিচ্ছি। এবং ইতিমধ্যে আমরা বহু সংখ্যক বিয়ে শাদী দিতে সক্ষম হয়েছি এবং প্রচুর কাপড়ের জোড়া আমরা দিয়েছি। তো এই ম্যাচ মেকিং ক্ষেত্রে আমরা দেখেছি, যখন আসলে মানুষের বয়স, ছেলে মেয়েদের বয়স বেশি হয়ে যায়, তাদের কিন্তু বিয়ে দিতে অনেক কষ্ট হয়। তা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, সময় থাকতে আসলে বিয়ের ব্যাপারে সচেতন হওয়া উচিত। আমাদের গার্জিয়ানদের সচেতন হওয়া উচিত। আর আমাদের ইস্যু তো অনেক খারাপ। আমাদের 70% ছেলে কিন্তু এখন 70% মেয়ে, কিন্তু 30% ছেলে। কিন্তু তো ভবিষ্যতে কিন্তু ছেলে পয়দা করতে হবে। তো সেক্ষেত্রে যারা বিয়ে শাদী করতে চান তারা দ্রুত করে ফেলবেন। আর যদি না করেন তাহলে পরবর্তী ছেলে খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন হবে। আর আমরা আগামী দিনের যদি সুন্দর বাংলাদেশ করতে চাই, আসলে আমরা জনশক্তির বিকল্প কিছু নাই। তো জনশক্তি যদি আপনি বানাইতে চান, তাহলে আপনাকে প্রত্যেকের সংসারে, প্রত্যেকের পরিবারে 8টা 10টা 12টা বাচ্চা নিতে হবে। আগামী বিশ্বকে যদি বাংলাদেশ নেতৃত্ব দিতে চায়, তাহলে 10-12টা বাচ্চার কমে কিন্তু হবে না বিশ্বকে নেতৃত্ব দিতে চাইলে। তো সুতরাং এখন থেকে যারা পরিবার এবং সুখী পরিবার গঠনে কাজ করছেন বা করবেন বা পরিবার নিশ্চিত করবেন, তারা 10 থেকে 12টা বাচ্চা কি নেওয়ার টার্গেট করেন, যদি আগামী বিশ্বকে নেতৃত্ব দিতে চান, সোনার বাংলা করতে চান। কারণ মানুষ তো মেধা নিয়ে জন্মগ্রহণ করে। তো এই মেধাই শক্তি। তো এই শক্তিটাকে যদি আপনি সফল করতে চান, তাহলে আপনাকে কমপক্ষে, আর বড় পরিবার হচ্ছে সুখী পরিবার। আমাদের যেরকম এখন দৃষ্টিভঙ্গি হচ্ছে, ছোট পরিবার, হাজব্যান্ড ওয়াইফ শুধু থাকবে, আলাদা ফ্ল্যাটে থাকবে। তা আসলে এটা খুব খারাপ দৃষ্টিভঙ্গি। এই ধরনের ছেলে মেয়ে কোনো পরিবারে কেউ যদি বাবা মার সাথে বলেন যে না, আমার বিয়ে হওয়ার পরে তুমি আমার সাথে থাকবা, একা একা থাকবা, তো এটা আসলে আমরা সবাই মিলে গার্জিয়ান যারা আছি, বাচ্চাদেরকে সচেতনভাবে বোঝাবো এবং নিরুৎসাহিত করব। বড় পরিবার হচ্ছে সুখী পরিবার। বড় পরিবারের বিকল্প কিছু নাই। তা আমরা যদি সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই, বড় পরিবার গঠনের বিকল্প কিছু নাই। তা আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা জানিয়ে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই করে যাচ্ছি। এবং আমাদের এখানে বর্তমানে এখন হাজার হাজার লাখ লাখ, আমাদের লাখের উপরে ক্লায়েন্ট আছে। আমরা সমগ্র ক্লায়েন্টকে আমরা সেই সেবাটা সুনিশ্চিত করছি। তো সুতরাং আপনারা নিঃসন্দেহে এবং খুব সিনসিয়ারলি, খুব সচেতন ভাবে আমাদের কাছে চলে আসবেন এবং 100% অথেন্টিক সেবাটা আমাদের কাছে পাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমাদের ব্রাঞ্চ অফিস চিটং খুলশিতে আছে, আমাদের লালমাটি অফিস আছে এবং আমাদের গুলশান অফিস আছে। যেখানে আপনি প্রয়োজন ফিল করবেন, যেটা আপনার জন্য কাজ হবে, সেখানে চলে আসবেন। ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। সবাই জয়েন করবেন। ডেফিনেটলি ভালো লাগছে, যে কারণে আসলে বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রামের মধ্যে আমরা আসতে চাচ্ছি এবং আমরা যাচ্ছি। আর যাওয়ার মূল উদ্দেশ্য আপনাদের মাধ্যমে আসলে জাতিকে জানাতে চাই যে আমরা যে একটা সুন্দর আগামী প্রজন্মের জন্য চাচ্ছি এবং কাজ করছি। এই যে ম্যারেজ সলিউশন ছিল, তাদের অনুপ্রেরণায় আজকের অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এবং সেখানে আমরা দেখলাম যে আর্টিস্টদের সম্মান করা হলো। এটা আপনার কাছে কিরকম লাগছে? যারা আয়োজক করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যেখানে যারা আর্টিস্ট, বড় বড় আর্টিস্ট এসেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি পক্ষ থেকে। আর আমরা সবার মাধ্যমে বারবারই আমরা একটা কথা বলতে চাচ্ছি, আগামী সোনার বাংলা যদি আমাদের গড়তে হয়, আমরা গড়তে চাই, আমরা ভালো মানুষের কোনো বিকল্প কিছু নেই। আর ভালো মানুষ তখনই সম্ভব যখন একটা সুখী দাম্পত্য, একটা সুখী সুন্দর পরিবার। আর যে পরিবার সুন্দর, সে পরিবারের মানুষগুলো ভালো। ভাইয়া, এই যে আমি জানতে চাইব যে ছেলে
মেয়েকে আবদ্ধ করার যে মাধ্যমটা আপনারা উদ্যোগ নিয়েছেন এটা আসলে আর এই কারণটা আসলে কেন? আচ্ছা, এটা আমার একটা ছোটকাল থেকে একটা ফিলিংস ছিল আসলে। যখন আমি জব করি তখন অনেকে আমাকে দেখে অনেক সময় যোগ্যতা বলেছে, শুভ আমাকে একটা ছেলে একটা মেয়ে দেয়, আপনার মতো একটা ছেলে দেয়। তখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে মানুষ এখন বর্তমান যে আধুনিক যুগ, এক ফ্ল্যাটের সাথে তো কথা বলে না, অনেক বেশি আসলে গ্যাপ থাকে মানুষের মধ্যে। তো আমার কাছে মনে হচ্ছে এই যে ছেলে মেয়ে যাদের পরিবারে আছে তারা তো বড় হচ্ছে, তাদের